আজকে বিশ্রামগঞ্জ বাজারে জনসমাবেশে উপস্থিত জনগণ এবং TWF নেতৃবৃন্দ এবং OITF সকল নেতৃবৃন্দদের জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজ এখানে আমরা সমবেত হয়েছি, কারণটা হচ্ছে আমাদের যে ডেলিগেটরা দিল্লিতে গেছেন, আপনারা সবাই জানেন যে গত 27 নভেম্বর আজকে 1 তারিখ ওরা ওখানে আমাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবির জন্য, ওটা অধিকারের জন্য ওরা ওখানে সংগ্রাম করছে। তাই তাদের উদ্দেশ্যে আমাদেরও আজকে এই গণ অবস্থান। ত্রিপুরাল্যান্ড দাবি মানে এই নয় যে একটা জাতির প্রতি বা কোনো ধর্মের প্রতি অশ্রদ্ধা বা অসম্মান করা। এটা শুধু এখানে যে 19টা জনজাতি রয়েছে ত্রিপুরায়, সেই জনজাতিরা আজকে পিছিয়ে রয়েছে, অনেক তাদের সুযোগ সুবিধা থেকে পিছিয়ে থাকা। তাই আজকে এই উদ্দেশ্য যে ত্রিপুরাল্যান্ডের দাবি। আপনারা জানেন যে গত 25 তারিখে ত্রিপুরা মোঠার যে 5 জন ক্যান্ডিডেট আগরতলাতে দিয়েছেন আমাদের মহারাজার উদ্যোগে, তো ওইখানে আমরা জয়ী হতে পারিনি ঠিকই, কিন্তু এইটা এই ত্রিপুরা মোঠার বা এই ত্রিপুরার একটা ইতিহাস রচনা হয়ে গেছে। কারণ এর আগে কোনো দল থেকে, এই রিজিওনাল পার্টি থেকে কেউ এরকম সুযোগ সুবিধা পায়নি। তো আমাদের মহারাজার দৌলতে আমরা এটা পেয়ে গেছি। আর এটা আপনারা হয়তো অনেকেই মনে করেন, আমি যখন ক্যাম্পিংয়ে গিয়েছিলাম ডোর টু ডোর, তখন অনেকে বলেছিল যে আমাকে যে ত্রিপুরাল্যান্ড হবে মানে তাই কি ত্রিপুরা কি আলাদা হয়ে যাবে, হ্যাঁ, এখানে অন্য জাতিদের অসম্মান করা হবে, এরকম আমাকে অনেকেই বলেছে। তাদের অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে, কিন্তু আমরা যথাসাধ্য উত্তর দিয়ে এসেছি। তো এই নয় যে, যেমন মনে করেন যে করোনার কালে আমাদের ভূভাগ্রা অর্থাৎ মহারাজ যে অক্সিজেন সিলিন্ডার কিনে দিয়েছেন, তখন তো উনি দেখেননি যে কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে হিন্দু, সবার জন্য দিয়েছেন। আমরা চাই সবাই মিলে শান্তিপূর্ণভাবে এই ত্রিপুরাতে বসবাস করার জন্য। তো আজকে যে এই যে আমরা যেতে পারি না দিল্লিতে, কিন্তু আমরা এখানে বসেই তাদের আমরা সমর্থন করছি, আমরা এখানে তাদের সেলুট জানাই। সংবিধান, ভারতীয় সংবিধানের 2 এবং 3 নং ধারায় আমরা কিন্তু এই অধিকার চাইতে পারি। এটা আপনারা জানেন সবাই যে এই অধিকারের মাধ্যমে আমাদের পিছিয়ে পড়া জনজাতিগুলো কিছু সুযোগ সুবিধা পাবে, এতটুকু। কিন্তু আপনারা ভাববেন না যে অন্য যে সম্প্রদায়ের লোকরা আছে তাদের আমরা সম্মানহানি করব। আপনারা আসুন, সবাই মিলে আমরা ত্রিপুরার জনগণ, আমরা সবাই মিলে একসাথে মিলে আমরা মহারাজের সাথে এক সঙ্গী হই। আমাদের যত পার্টি আছে, যেমন এই যে CPM পার্টি করছে, INPT, IPFT করছে, ওরা কিন্তু ভুল করছে। সবাইকে এক মঞ্চে আসার জন্য আমাদের আহ্বান ত্রিপুরা মোঠার পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি
একসাথে আসুন, এক মঞ্চে আসুন, আমরা সবাই মিলে ফাইট করি। এত বছর 25 বছর ধরে আমরা দেখলাম যে আমাদের জনজাতিগুলা পাহাড়ে সিপিএম এর রাজত্ব ছিল, ওরাও রাজনীতি করে গেছে, তাদের কি পেয়েছে? কিছুই তো পায়নি। আর তারপর এলো বিজেপি, সবকা সাথ সবকা বিকাশ, লেকিন কি হলো? সর্বনাশ, সর্বনাশ হয়েছে। আপনারা, আপনাদের কাছে বিশেষ আহ্বান, আপনারা আসুন, আমাদের যে 19টা জনজাতি আছে সবাই মিলে আমরা এক মঞ্চে একই সঙ্গী হই। তার সাথে আরো অন্যান্য সম্প্রদায়ের লোকরা যারা আছেন তারাও আসুন, তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। আমাদের অতি সত্বর আমাদের বোবাগ্র স্বপ্ন এবং আমাদের স্বপ্ন গ্রেটার টিপ্রাল্যান্ডে সফল হতে যাচ্ছে। আসুন আপনারা, আমরা একসাথে সুখে বসবাস করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।